ঢাকার কেরানীগঞ্জে নাজিরপুর এলাকায় তারানগর কলাতিয়া শাক্তা মৎস্যজীবী সমবায় সমিতির নামে লিজ নেওয়া ঝিলের মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে সরজমিন ঘুরে দেখা যায় ৪১ একর জলাশয়ের চারপাশে বসে মাছ লুটে ব্যস্ত মানুষজন। কেউ বড়শি, কেউ কারেন্ট জাল, আবার কেউ নৌকা নিয়ে ঝাঁকি জাল দিয়ে মনের আনন্দে মাছ শিকার করছে, যদিও সমিতির টাকায় ফেলা জলাশয়ের পালিত মাছ। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান দাবি করেন, বর্তমানে ঝিলের পানিতে ১ কোটি টাকার মাছ রয়েছে। গত ৫ তারিখে সরকার পরিবর্তনের পর এলাকার স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা আমাদেরকে হত্যার হুমকি দিয়ে প্রতিদিনই মাছ লুট করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশের অভিযোগ দিয়ে কোনো লাভ হয়নি। এখনও দ্রুত ব্যবস্থা না নিলে আমরা প্রায় ১০০ সদস্য একেবারে নিঃস্ব হয়ে যাব। তিনি অবিলম্বে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এলাকার আমরা প্রায় ৯০ জন সদস্য ২০১১ সালে এই তারানগর শাক্তা কলাতে হরজতপুর মৎস্যজীবী সমবায় সমিতিটি গঠন করি। এইটা পরিত্যক্ত অবস্থায় ছিল, সম্পূর্ণ জলাশয় কচুরিপানা ভরা ছিল। আমরা ৩০-৪০ লক্ষ টাকা খরচ করে এটা মৎস্যজীবীর উপযোগী করে এবং এলাকাবাসীর এই পানি খাওয়া থেকে আরম্ভ করে গোসল করার সর্বকিছু করার উপযোগী করে তুলে আসছি। আমি এরপরে ডিসি অফিস হইতে টেন্ডার আহ্বান করছে। আমার এই জলাশয় এই সমিতি আমরা সদস্যরা এটা টেন্ডার বানিলা আমরা সাবমিট করিয়া আমরা টেন্ডার পাইয়া এই পর্যন্ত করে আসছি। এই বার্ষিকখানি আগে থেকে এলাকাবাসী এই অঞ্চলের সবাই জানে, দোকানদারকে জিজ্ঞেস করলেব। আমি এটার মধ্যে নতুনভাবে মাছ ছাড়ছি ৫০ থেকে ৬০ লক্ষ টাকা। আমার পুরানা মাছ আছে, এগুলির সহ ৯০ লক্ষ ১ কোটি টাকার উপরে হবে। কিন্তু ৫ তারিখে যখন সরকার পরিবর্তন হয়েছে তখনই একদল যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তারাই, আমি নাম বলবো না, প্রয়োজনে নাম বলবো, থানায় ডায়েরি করছি, উপজেলায় ইনুসাপে করছি, এই পর্যন্ত তারা জোরপূর্বকভাবে আমার জলাশয়টি দখল করে নিয়ে এই মাছ ধরতেছে। কিন্তু এখন পর্যন্ত আজকে পর্যন্ত তারা এইভাবে জোরপূর্বক। আপনার এই জলাশয় দেখেন বাড়িল ৬০০ হাজার হাজার কারেন্ট জাল আছে। যদি প্রশাসনের আইসা কেউ আইসা এগুলি তুললে দেখবো যে একটা গর্বইটা যদিও এত কারেন্ট জাল দেয়া আমার এই জলাশয় এই পর্যন্ত এই ১০-১৫ দিনের সর্বস্ব শেষ করে দিছে। আমি সমিতির সদস্য, গরিব যারা গরিব জেলেরা, এই গরিব যারা সদস্য আছে ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা চাঁদা সংগ্রহ করে ১,০০০-২,০০০ টাকা করে শেয়ার কিনে নিয়ে এইটার ফান্ড দিয়ে আমি এই পর্যন্ত চালাই আসছি। আবার আর কিছু বলার কিছু নাই। কিন্তু এখন অন্তর্বর্তী সরকার যারা পরিচালনা করতেছেন তাদের কাছেও অনুরোধ, আমার এই ক্ষতিপূরণ দেন বা না দেন, কিন্তু জলাশয়টি মুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই ইদানিং সরকার পতনের পর এরা কিছু দুষ্কৃতিকারী তারা এই জলাশয়ের মাছগুলি ধরে নিয়ে যেতেছে, আমাদেরকে হুমকি দিতেছে, তোমরা জলাশয় আনলে তোমাদেরকে খুন করে ফেলব। যার জন্য আমরা এই বয়সে আর খুন হলে কী আর আমরা কী করব, যার জন্য আমরা খুব একটা বেশি আসি নাই। আসলে তো আমাদের উপর অত্যাচার হবে, যার জন্য আমরা আর আসি নাই। এখন যে সরকার আসবে, তত্ত্বাবধায়ক সরকার হোক, অন্তর্বর্তী সরকার হোক, যে সরকারই আসে এইটার বিষয়ে যাতে আমাদের একটু নজর রাখে। অবৈধ কাজ দেখেন আপনারা, এইখানে নৌকা দিয়া বাহির থেকে এলাকার দূর দূরান্ত থেকে মানুষ আইসা পুরা কারেন্ট জাল দিয়া এই নদীটারে নিলামের মতন করে নিছে। কিন্তু আমরা তো এটা ৯৯ জন সদস্য, আমরা এটা লিজ আনছি সরকার থেকে, আমাদের টাকা দিয়া, আমাদের শ্রমের টাকা দিয়ে আমরা এটা লিজ আনছি। এখন যদি এইভাবে যদি আপনার এইটা যদি নিলাম হয়ে যায় তাহলে আমাদের যেই সদস্যগুলা আমরা তো সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছি। এর ভিতরে আমাদের কাছে সরকারের কাছে একটা আবেদন, প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন, এখন আমাদের নদী থেকে যেইভাবে কারেন্ট জালগুলা প্রশাসনের মাধ্যমে এটি করে দিক, উচ্ছেদ করে দিক, এবং কি আমাদেরকে এটা পুনরায় আমাদেরকে সরকারের সাহায্য নিয়ে আমাদেরকে আবার এটা দেওয়া হোক। মাছ শিকারে আসা মানুষজন জানালেন, আমরা লোকমুখে শুনে অনেক দূর থেকে মাছ শিকার করতে এসেছি,
তবে এটা সমিতির জলাশয়, সমিতির লোকজন মাছ ছেড়েছে। আমরা আসছি এখানে নলা আছে, আপনার কাতলের বাচ্চা আছে, সিলভার কাপ আছে, আরও আপনার ওই আইর মাছ আছে। এইগুলো আমরা হেমায়তপুর থেকে সৈন্য আসছি, এই যে বসি দিয়ে মাছ ধরতেছে এই কয়দিন ধরে। আমরা আজকেই আসছি, আসে এই কয়টা মাছ ধরে। মাছ এখানে এটা তো জলাশয় ছিল। আমি 2 বছর আগে একবার ইন্দা গাড়ি দিয়ে গেছিলাম, দেখলাম যে পানা দিয়ে সব একবারে ভরা ছিল এই জায়গাটা। এটা পরিষ্কার করিয়া এখন তো ওনারা ইটি করছে সবাই মিলে ইটি, এরকমই আমি জানি আর কি। না, এটা টিকিট এখন লাগে এমনি। এখন ওই যে সবাই মিলে ওই যে মনে করেন ধরতে। আমরা আসছি ভোর 4টা থেকে আসছি হেমাদপুর থেকে, তো এখানে বসে আছি। মাছ খাই না খাইরা ধরছে আপনার 3টার দিকে। এটা আমরা আসলে আমাদের অনেক বন্ধু বান্ধব আসে, তো আমরা চাকরি করি, তো একজনের মাধ্যমে আমরা খবর পাই, এক জায়গা থেকে যাওয়া আসা করি। এভাবে খবর পাইতে পারি সবাই এক জায়গা হয়ে আমরা মাছ ধরতে আসি। আর আপনার 5 তারিখ থেকে মাছ ধরা হচ্ছে এখানে, তো আমরা আজকে আসছি। আসলে এটা কোথা থেকে আসে সঠিক জানেন। আগে তো এটা জলাশয় ছিল, পানা দিয়ে ভরা ছিল। পরে এই 2 বছর আগে পরে দেখি পরিষ্কার করছে এরা, সবাই এলাকার লোকজন অনেক কিছু করছে। জয়নাল আবেদিন, আনন্দ টিভি।